ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কেউ গ্রহণ করে আর ওই দিন অনুযায়ী যদি সে কোনকে আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তিন শব্দ যদি থাকে তাহলে আর এখানে কোনো কিছু সংযোগ করার সুযোগ নাই। আছে কোন সূরা থেকে বলছি এটা? কত নম্বর আয়াত? 19 নম্বর আয়াত। মনে রাখবেন। সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين عن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق অনন্তসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চির মহান তোমারই অন্তর জামিলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এমন নামাজি আছে না নাই? মানুষ দেখলেই সালাম, দেখলেই সালাম। আসলে এই সালামের গভীর অর্থ তার জন্য শান্তি নয়। এই সালাম মানে অন্য কিছু। আছে না নাই? এগুলো অনেক কথা। এগুলো যা করে যদি আমি আল্লাহ ব্যতীত কারো উদ্দেশ্য হয় সব শিরক। সব কি? যদি আল্লাহর উদ্দেশ্য না থাকে, অন্য উদ্দেশ্য থাকে তাহলে সব শিরক। তাহলে এবার বলেন আমরা মুসলমান, সূরা ইমরানের 85 নম্বর আয়াত থেকে যা জানলাম তাতে মনে হয় মুসলমান কিছু সময়ের জন্য নামাজে আসবে, আবার যখন হিন্দুদের পূজা হবে হিন্দুদের পূজার মণ্ডপে যায় একাত্মতা ঘোষণা করবে। এটাই কি নাম মুসলমান? কথা বলেন। হ্যাঁ, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না? একটা শব্দ, সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা